গত কয়েকদিন আগে আমাদের কলকাতারই একজন বাবু, আমি বলছি না কোন দল কোন মত কোন পথের, তিনি বিশ্বনবী সম্পর্কে তিনিও কুরুচিকর মন্তব্য করেছে। তিনি বলেছেন কি, নবী মুহাম্মদ এক হাতে তলোয়ার নিয়ে আর এক হাতে তার কিতাব কোরআন নিয়ে তিনি ইসলাম প্রচার করিয়েছে। আসলে আমি বলবো এটা তার ব্যক্তিত্ব নয়, আমার মনে হয় দ্য ইনোসেন্স অফ মুসলিম, ওই যে ফিল্মে বিশ্বনবী সম্পর্কে যে চরিত্র হরণ করা হয়েছে তারা নিশ্চিত ওটাকেই দেখেছে। আমি দেখেছি তাই বলছি, কারণ এই বইটা যখন শুরু হচ্ছে তার যখন অ্যাড হয়, যে ফিল্ম মুভি চালু হওয়ার আগে যে অ্যাডগুলি হয়, এই অ্যাডে দেখানো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন হাফ প্যান্ট পরিহিত যুবক, তার এক হাতে তলোয়ার আছে আর এক হাতে কোরআন আছে। তিনি একটা পাহাড়ের উপর দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন, গম্ভীর মিজাজে কিছু মানুষকে দেখে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা নবীদের কলেমা, আনা মানে আমি। নবী বলছে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আনা অর্থাৎ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে আল্লাহর প্রেরিত নবী বা রাসূল হিসাবে মেনে নাও। তারা দেখাচ্ছেন তারা ভয়ে সকলে কাঁপতে কাঁপতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কি এটা হতে পারে? কখনো নয়। বর্তমান যুগের ছেলেরা ভালো লেখাপড়া করেছে, হায়ার এডুকেটেড হয়েছে, এরা যদি এগুলোকে নিয়ে অ্যানালাইজ করে গবেষণা করে, তারা যদি চিন্তা ভাবনা ফিকির করে, তারা তো বলবে নিশ্চয়ই তাহলে ইসলাম ধর্ম তরবারির ভয় এবং রাসূলুল্লাহ তার শক্তির ভয়ে এমনি করে মানুষদেরকে ইসলামের ছায়াতলে এনেছে। আসলে কি তাই? কখনোই নয়। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীর আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা নবীর কাছে আসার আগেই বলছো পাগল যেও না। নবীর কাছে এসেছেন, নবীকে খালি দেখেছেন, দেখা মাত্রই বলছি পাগল হতে পারে। যাক, পাগল হোক আর যেই হোক না কেন, দেখার তো ইচ্ছা হলো, একটু দেখলাম, একটু তার পাশে বসে দেখি। নবীর কথা শুনলো, বলছে আসলে তো মানুষ নয়, আল্লাহর দূত, রাসূলের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করেছেন। জোরে বলো। এটা ছিল আমার রাসূলের আদর্শ। ভাই আমার, দোস্ত আমার, এই বইয়ের ভিতরে একটা ফিল্ম আমি দেখেছি যেখানে দেখানো হয়েছে আমার আপনার নবী তো জাগানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববী শরীফে একটা দিনে গুণে 33 জন, সংখ্যা হলো 33। সেখানে নারী আছে, পুরুষ আছে, শিশু আছে। এই 33 জন মানুষকে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা ঈমানের কালেমা পড়ো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, আমাকে রাসূল বলে মেনে নাও। তারা অস্বীকার করলো। বিশ্ব নবী, এটা ওদের কথা, আমাদের নয়। ওই ফিল্মে দেখানো হলো ওই সময় বিশ্ব নবীকে যখন অস্বীকার করলো, তারা তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করতে চাইল না। এমন সময় বিশ্ব নবী সরকারে দো আলম তারা বলছে আমাদের কথা নয়। ওই মসজিদুল নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে একে একে হত্যা করে টোটাল 33 জনকে মসজিদুল নববীতে হত্যা করা হয়েছে। ভাই আমার, দোস্ত আমার, এটা যখন আমি দেখলাম, দেখবার পরে মনের ভিতরে চাহাত তৈরি হলো, আসলে কি এটা কখনো হতে পারে? না না, নবীর দ্বারা কখনো এটা সম্ভব নয়। আমি ঘুরতে লাগলাম এই ইতিহাসটা দেখবার জন্য। বহুদিন পরে আমি একটা ইতিহাস খুঁজে পেলাম, আসলে তার বাস্তব ইতিহাসটা এমনটি নয়। তাদের ভিতরে যে জ্ঞান আছে, তাদের যে গবেষণা, মুসলমানদের সেই গবেষণা এখনো এসে পারেনি। তারা জানে নবী সম্পর্কে যদি তাদের ভিতরে কোনো খারাপ ধারণা ঢোকানো যায়, তো তাদের ভিতরে যে সবথেকে দামি একটা বস্তু অর্থাৎ ঈমান, এই ঈমান নামক বস্তুটাকে নষ্ট করা যায়। কারণ কোরআন এবং হাদিস এই দুটি বিষয়ের উপরে যদি কেউ ইনকার করে, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে না। অর্থাৎ রাসূলুল্লাহকে ইনকার করা মানে হাদিসকে ইনকার করা। তো রাসূলুল্লাহর কোনো একটি বিষয়কে নিয়ে খারাপ মন্তব্য করা মানে হাদিসকে মন্তব্য করা, অর্থাৎ তার ঈমান চলে যাবে। তাদের গবেষণায় উঠে এলো যে রাসূলুল্লাহর একটা চরিত্র, খারাপ চরিত্র মুসলমানদের কাছে মেসেজ হিসাবে পৌঁছে দেওয়া হোক,
আর তারা এটা দেখে তারা যদি বোঝে না ঘটনাটা ঠিক, রাসূলুল্লাহর চরিত্রটা এমন, তাহলে তাদের ঈমান চলে যাবে। ভাই আমার, দোস্ত আমার, আসলে ঘটনা তা নয়। আমি ইতিহাস ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তারা যে 33 জন গণনা ঠিক রেখেছে, নারী পুরুষ শিশু, ভাই আমার, দোস্ত আমার, মিলে যায়। ইসলামের ইতিহাসে বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বারংবার ইসলামের চরম এবং পরম শত্রু আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, এরা বারংবার বিশ্ব নবীকে ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, কলেমার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য বারংবার তারা চেষ্টা চালিয়েছে। একটা সময় বিশ্ব নবীকে এমনও বলা হলো, হে মুহাম্মদ, একবার বলো তুমি যে দিন ইসলাম প্রচার করো তোমার উদ্দেশ্য কি এমন? যদি তোমার উদ্দেশ্য এমন হয়, বলো কি তুমি মক্কার নেতা হতে চাও? তুমি কি মক্কার লিডার হতে চাও? যদি তুমি মক্কার নেতা লিডার হতে চাও, আমরা কথা দিলাম আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমরা হলাম মক্কার লিডার, মক্কার নেতা, আমরা আমাদের নেতৃত্ব ছেড়ে দেব। হে মুহাম্মদ, বলো যদি তোমার নেতা হওয়ার শখ জাগে, তোমাকে নেতা মেনে নেব, বিনিময় স্রেফ তুমি কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও। বিশ্ব নবী আমার বললেন, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, না না, আমি বিশ্ব নবী সরকারে দো আলম আমার নেতা হওয়ার শখ নয়, এটা আমার উদ্দেশ্য নয়। আবু জাহেল বলতে লাগলেন, হে মুহাম্মদ, যদি এটা তোমার উদ্দেশ্য না হয়, হতে পারে মক্কার একজন তুমি ধনী ব্যক্তি হতে চাও, মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি হতে চাও, তবে মুহাম্মদ শোনো, সারা মক্কার অর্থ টাকা পয়সা তোমার পায়ে দান করে দেব, সবার থেকে তুমি ধনী হয়ে যাবে, মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। যদি তোমার উদ্দেশ্য এমনটি হয়, এই অর্থের বিনিময় তুমি ইসলামকে বন্ধ করে দাও। বিশ্ব নবী আমার বললেন, হে আবু জাহেল, মনে রাখো, আমি সরওয়ার কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উদ্দেশ্য না না মক্কার ধনী হওয়া নয়, এই জন্য আমি ইসলাম প্রচার করি না। আবু জাহেল বলতে লাগলেন, হে মুহাম্মদ, যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে সুন্দর নারী পাওয়ার আশার, সুন্দর নারী তোমার আশার, সুন্দর নারী পাওয়ার আশা যদি এমন উদ্দেশ্য তোমার হয়ে থাকে, হে মুহাম্মদ শুনে রাখো, সুন্দর নারী তোমাকে দেওয়া হবে, তোমার সঙ্গিনী সুন্দর নারী অর্থাৎ মক্কার সুন্দরীকে তোমাকে দেওয়া হবে। যদি বিনিময় কলেমা ছেড়ে দাও, কোরআনের দাওয়াত ছেড়ে দাও, ইসলামের দাওয়াত ছেড়ে দাও, আমার আপনার নবী দোজাখানের বাদশা পিয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওই সময় বলেছিলেন, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শুনুন, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, না নেতা হওয়ার, না ধনী হওয়ার, না সুন্দরী নারী পাওয়ার আশা, আমি বিশ্ব নবী সরওয়ার কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম প্রচার করি না, আমি ইসলাম প্রচার করি একমাত্র মহান আল্লাহর দেওয়া আদেশ মান্যতা দেওয়া। আর দ্বিতীয়ত হলো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আমার গুনাহগার উম্মতি তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সহজ সরল সঠিক পথে পরিচালনার জন্য শুধুমাত্র আমার ইসলাম প্রচারের উদ্দেশ্য। একবার জোরে বলা। আসলে নবীর এই ইসলাম প্রচার বন্ধ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন, বিভিন্ন কথা বিভিন্ন অফার রাসূলকে দিয়েছেন, ফিরবি রাসূল বলেছেন উদ্দেশ্য আমার তা ছিল না, বরং আল্লাহর দেওয়া আদেশ আর আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের চরিত্রকে কিভাবে হরণ করা হলো আমি খুঁজতে লাগলাম। নবীর ওই আদর্শটা, নবীর ওই ইতিহাস যেখানে তারা উল্লেখ করে নবীকে একজন ভাই আমার সন্ত্রাসী বানানো হলো, ইসলামের উপরে কলঙ্ক চাপানো হলো, বিশ্ব নবীর
চরিত্রকে হরণ করা হলো। ভাই আমার, দোস্ত আমার, এই বিশ্বনবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা পরিশেষে যখন কোনো সিদ্ধান্ত খুঁজে পেলেন না, একদিন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা এরা সবাই এক জায়গায় বসে একটা গোপনে মিটিং করলো। শোনো না, মুহাম্মদকে এইভাবে যদি দুনিয়ায় বাঁচিয়ে রাখা হয় তাহলে কিন্তু আমাদের নেতৃত্ব ঘুচে যাবে, আমাদের আর লিডারগিরি চলবে না, আমাদের এই নেতৃত্ব চলে যাবে। তো এই নেতৃত্ব টেকিয়ে রাখতে গেলে মুহাম্মদকে অনেক চেষ্টা করলাম, কোনোভাবেই সম্ভব নয়। একটাই কাজ, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, কারণ মুহাম্মাদের ইসলাম প্রচার বন্ধ করা যাবে না। তার পক্ষে উমরে ফারুক আছে, যে উমর এর আগে ছিল আমাদের পক্ষে, তারপরেও ইসলাম জারি ছিল। আজ সেই উমরে ফারুক মুহাম্মাদের পক্ষে, তার সামনে কথা বলার সাহস আমাদের নাই। তো মুহাম্মাদকে একমাত্র মেরে ফেলা ছাড়া কোনো উপায় নাই। তো কি করা যাবে? বলছে আমরা মক্কার সব অসহায় দুস্থ গরিব মানুষ যারা আছে এদেরকে নিয়ে আমরা একটা আলোচনা সভা করব। সেখানে আমরা ওদেরকে টোপ, অর্থাৎ আমরা তাদের কাছে প্রাইজের ঘোষণা করব, তোহফার ঘোষণা করব। কি, যদি মুহাম্মদকে কেউ মারতে পারে তাকে 100 উট দেওয়া হবে এবং সমপরিমাণ এত অর্থ দেওয়া হবে, সে একজন মক্কার ধনী হয়ে যাবে। আমরা যেমন মক্কার ধনী, আমাদের সমতুল তারা হয়ে যাবে। এই রকম একটা অফার করা হবে। যদি না হয় তারপরেও তাদেরকে আবার অফার দেওয়া হবে। যারা গোলাম আছে মক্কার, এই গোলামি থাকা অবস্থায় যদি এই কাজটা কেউ করতে পারে তাদের গোলামি থেকে আজাদি করে দেওয়া হবে। বিনিময় কাজ একটা, মুহাম্মাদের গর্দান নিতে হবে। ভাই আমার, দোস্ত আমার, এই আবু জেহেল আবু লাহাব এরা আলোচনা সভা করে এবার সেখানে সমস্ত গরিব শ্রেণীর মানুষদেরকে ডাকা হলো, সমস্ত অসহায় মানুষদেরকে ডাকা হলো। এবার তাদেরকে নিয়ে আলোচনা শুরু করা হলো। আবু জেহেল ভাষণ দিচ্ছে, হে আমার মক্কার ভাইরা, হে মক্কার গোলামেরা, শোনো, তোমাদেরকে ডেকেছি মূল উদ্দেশ্য, মূল কারণ হলো তোমরা জানো আমাদের মধ্যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আজ সে ইসলাম প্রচার করে আমাদের ধর্ম ত্যাগ করার কথা বলে। আজ যারা ইসলাম প্রচার করে, যারা কলেমার ছায়া তলে এসেছে, এমনটাও দেখা যায় সে হয়তো সন্তান বেটা ইসলাম গ্রহণ করেছে, বাপ করে নাই, বাপ বেটার ভিতরে দ্বন্দ্ব, বাপ করেছে সন্তান করে নাই, বাপের সাথে বেটার দ্বন্দ্ব, স্বামী করেছে স্ত্রী করে নাই, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব। এইভাবে তারা নবী সম্পর্কে ওদের সম্মুখে আলোচনা করেছে। এই যে মক্কার অলিতে গলিতে, মক্কার ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, এটা কি আমরা বেঁচে থেকে মেনে নিতে পারি? এর কি একটা সুরাহা করা ঠিক না বেঠিক বলো? ওরা সকলে বলতে লাগলো, এর সুরাহা তো অবশ্যই একটা করা দরকার। মুহাম্মদকে ইসলাম প্রচারের বন্ধ করার জন্য তাকে তিনটে অফার করা হলো, কোনো অফার মেনে নিল না। তাকে বারংবার আমরা আক্রমণ করলাম, তারপরও মুহাম্মদ ইসলাম প্রচার বন্ধ করল না। এই জন্য আমাদের একটা সিদ্ধান্ত, আমার প্রস্তাব, হে আমাদের মক্কার যুবকেরা, হে মক্কার গোলামের, একবার বলো, যদি মুহাম্মদকে মেরে ফেলা হয় তোমাদের কাছে সিদ্ধান্ত নিতে চাই, এটা ঠিক হবে না ভুল হবে? সবাই বলতে লাগলো, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, একমাত্র দাওয়াই, একমাত্র ঔষধি হলো মুহাম্মদকে মেরে ফেলা ভালো। এটা ভালো, মুহাম্মদকে মেরে ফেলাটাই ভালো। কিন্তু আসলে ওরা তো আপনার গোলাম, গরিব, দুস্থ, অসহায় মানুষ, ওদের ব্রেনের ভিতরে অত জিলাপির পেঁচ নাই। ওরা বুঝতে পারে না যে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে কুতাগার পানি কোথায় লাগাবে। আবু জেহেল বলতে লাগলেন, হে মক্কার গোলামেরা, হে মক্কার বন্ধুরা, তবে তোমাদেরকে বলতে চাই, শোনো, আমরা নেতা লিডার অনেক চেষ্টা করলাম, আমরা তো পিতা হয়ে গেলাম, কিন্তু আমার মনে হয় তোমাদের ভিতরে অনেক বুদ্ধিমান মানুষ আছে, অনেক শক্তিশালী মানুষ আছে, যারা কিনা মুহাম্মদকে
তারা মোহাম্মদকে মারতে পারে, মোহাম্মদকে কতল করতে পারে। যদি তোমাদের ভিতরে এমন কোন যুবক থেকে থাকো, তোমাদের ভিতরে যদি এমন কোন মানুষ থেকে থাকো, আমি আবু জেহেল কথা দিলাম, এই কাজটা করার বিনিময় যদি মোহাম্মদকে কেউ মারতে পারে, বিনিময়ে আমরা তাদেরকে 100 উট প্রাইজ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তাকে এতটা পরিমাণ অর্থ প্রদান করব, সে একজন আমাদের মতো মক্কার ধনী বেনে যাবে। যদি তোমাদের ভিতরে কোনো এমন শক্তিমান, এমন বুদ্ধিজীবী মানুষ থাকে যে মোহাম্মদকে হত্যা করতে পারবে, এমন মানুষ যদি কেউ থাকে, তোমরা আজ কথা দিতে পারো, তার জন্য যত সাপোর্ট, যত কিছু প্রয়োজন আমরা দেওয়ার জন্য প্রস্তুত। ওদের ব্রেনে ঢুকেছে যারা গরিব, দুস্থ, অসহায়, এদেরকে টাকার প্রলোভন দেখালে, অর্থের প্রলোভন দেখালে এরা অনেক পাপ কাজ করতে বাধ্য হয়। আজ দেখুন সমাজে যারা মার্ডার করে, আজ যারা সমাজে পাপের কাজ করে, এ মানুষগুলো সব নিম্ন শ্রেণীর মানুষ, দুর্বল, অসহায়, গরিব ঘরের মানুষ। আর যারা করায় তারা কিন্তু সব পণ্ডিত, অর্থ সম্পদওয়ালা ব্যক্তিত্ব। আমি কাউকে ইন্ডিকেট করে নয়, বরং এই যে কাজ আজও সমাজে চলছে, আর যারা করাচ্ছেন এরা আবু জাহেলের ভাইরা ভাই। এ ষড়যন্ত্র ছিল আবু জাহেলের নবীকে মারার জন্য। যখন গরিব, দুস্থ, অসহায় মানুষদেরকে মারার জন্য এই রকম একটা কথা বললেন, কেউ কোনো কথা বলছেন না, সবাই শুনছে, মনে মনে ভাবছে আবু জাহেলের কথা তো দেবে কি দেবে না, ঠিক আছে। তো বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলছে। তারপরে দেখলেন কোনো আওয়াজ আসছে না, আবার বলছে খালি তাই নয়, যারা গোলাম আছো তারা শোনো, যদি গোলামদের মধ্যে এই কাজ কেউ করতে পারো, আমরা তাকে এই অর্থ, এই টাকা পয়সার এতটা পরিমাণ উঠতো দেবই, সাথে সাথে তারা যে গোলাম, গোলামি থেকে আজাদি করে দেব। যদি কেউ পারো একবার চান্স নিয়ে দেখো। ভাই আমার, দোস্ত আমার, এমন সময় একজন গোলাম মনে মনে ভাবছেন, ভাই আমার, দোস্ত আমার, ওই জন্য বলে অতি চালাকির গলায় দড়ি বলে কথায়। ভাই আমার, দোস্ত আমার, সে মনে মনে ভাবছে একবার চেষ্টা তো করে দেখি, যদি এ কাজটা করতে পারি গোলামি থেকে আজাদি হয়ে যাব। খালি তাই নয়, আমি একজন মক্কার ধনী হয়ে যাব, আমি এতগুলো উট পেয়ে যাব, আমি একজন মক্কার ধনাঢ্য ব্যক্তি হয়ে যাব। অন্তত একটা বার চান্স নিয়েই দেখি। চালাকির নাম গলায় দড়ি আবু জেহেলকে বলছেন, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, যদি আপনি অনুমতি দেন একটা বার আমি চেষ্টা করে দেখতে পারি মোহাম্মদকে হত্যা করতে পারি কিনা। এমন সময় বলছে, বেটা তুমি আমার বুকে আসো, তুমি স্টেজে চলে আসো। আবু জেহেল তাকে কোলে উঠিয়ে নিলেন, তাকে বাহা দিলেন, তাকে সাব্বাস দিলেন, ওয়েলকাম জানালেন। হে মক্কার যুবকেরা, এই দেখো আমাদের মক্কার পালোয়ান, এই দেখো মক্কার শক্তিশালী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, যে মোহাম্মদকে মারার জন্য প্রস্তুত। তোমাদের মতন দুর্বল নয়, তোমাদের মতন কাপুরুষ নয়। দেখো আমার সামনে বীর পুরুষ। এ কথা স্টেজে জনসম্মুখে বললে তার গরম বাড়বে না কমবে? বেড়ে যাবে। গরম বাড়িয়ে নিল। আবু জেহেল বলছে, আবার যুবক, আমার তো আবার জিজ্ঞাসা রয়েছে, এদের তো এইরকম বলছি তোমার সম্পর্কে, আসলে কি বাস্তব? তুমি কি সত্যি পালোয়ান হিসাবে আমার সামনে দাঁড়িয়েছো? বলছে, হ্যাঁ বাদশা, আমি পালোয়ান হিসাবেই দাঁড়িয়েছি। আপনি দেখবেন নিশ্চিত মুহাম্মদকে আমি হত্যা করব। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীকে মারার জন্য যখন এইরকম ষড়যন্ত্র চলছে, আবু জেহেল বলছে আমি বিশ্বাস করি না। যুবক বলছে, হে আমাদের নেতা, হে আমাদের লিডার, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, কারণ আমি কথা দিলাম আসলে মোহাম্মদকে মারার জন্যই আমি আপনার সম্মুখে উঠে এসেছি। দরকার পড়লে আমি আপনার সামনে সিগনেচার করে দিতে পারি, লিখে দিতে পারি আমি মোহাম্মদকেই মারব। বলছে, এত ক্ষমতা? ঠিক আছে, তবে তুমি লেখো, তুমি লেখো,
তোমার যদি সত্যি এমন ক্ষমতা থাকে, আমিও বিশ্বাস করছি তুমি মারবে, তবে এটা মনে রেখো, জনসমক্ষে এত কড়া এত গরম কথা যখন তুমিও বলছো, তবে মনে রেখো হয় মোহাম্মদকে তুমি মারবে, আর না হলে এই জনসমক্ষে আমি কথা দিলাম তোমাকে মরতে হবে। হয় মারবে নাই মরবে। এ বলাতে কি কাজটা আরো শক্ত করার জন্য, জানো কাজটা আবশ্যিকও করে, না হলে ওকে মরতে হবে। ভাই আমার, দোস্ত আমার, দেখেন না বলছে তুমি দাও, তুমি ওর কাছ থেকে নিয়ে আসো, আর নাহলে তোমাকে দিতে হবে। বলছে কি নিলে গো? বলে ঠান্ডা নিলাম। বলছে পয়সা? বলছে অমুক দেবে। বলছে ঠিক আছে, তুমি ওকে ডাকো, যদি না দেয় তোমাকে দিতে হবে। তখন তো আমার চেষ্টা করতেই হবে ওর পকেট থেকে পয়সাটা বার করার। ঠিক আবু জেহেল এমন একটা কৌশল অবলম্বন করলে যে যাতে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন মারে, আর না হলে ওর নিজের মরণের ভয় থাকবে। হয় আমাকে মারতে হবে, না হলে মরতে হবে। অন্তত মরণের আগে একবার চেষ্টাই করে দেখি নবীকে মারার। ভাই আমার, দোস্ত আমার, আমার আপনার নবী দো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবার জন্য তিনি যখন ওখানে স্বাক্ষর করে এলেন, হয় মারবে না হলে তাকে মরতে হবে, এমনি করে তেনাকে ছেড়ে দেওয়া হলো, টাইম দেওয়া হলো, এতটা সময় তোমার ওয়াক্ত, এই সময়ের মধ্যে তোমাকে মুহাম্মদকে মারতে হবে। বেশ কয়েকটা দিন হাতে সময় নিয়ে তিনি তার ঘরে চলে গেলেন। বিবিকে ডেকে বললেন, ও আমার বিবি, একটা বড় বিপদে পড়ে গেছি। আসলে আমি ভেবেছিলাম একরকম, হয়ে গেছে আর এক রকম। চালাকির নাম যে গলায় দড়ি, আমি বুঝতে পারি নাই। বিবি বলল, কি এমন ঘটনা ঘটেছে? বিবিকে সমস্ত কথাগুলি খুলে বললেন। বিবি বললে, কেন এমন বিপদের কাজ তুমি ডেকে আনলে? ভাই আমার, দোস্ত আমার, বিবিকে বলছেন, ও আমার বিবি, এবার তোমার কাছে আমার পরামর্শ, একবার তুমি আমাকে বলো, আমাকে তো মুহাম্মদকে মারতে হবে, না হলে মরতে হবে। হে আমার বিবি, কিছু যুক্তি দাও, কিছু পরামর্শ দাও, যাতে আমি মুহাম্মদকে হত্যা করতে পারি। ওই সময় বিবি ডেকে বললেন, হে আমার স্বামী, কি পরামর্শ তোমাকে আমি দেব? আমি একজন মহিলা মানুষ, আমি একজন মেয়ে মানুষ, আমার পরামর্শ ঠিক হবে কিনা জানি না, তবে আমি একটা পরামর্শ আপনাকে দিতে পারি। আপনারও আত্মীয় স্বজন আছে, আমারও আত্মীয় স্বজন আপন জন আছে, প্রতিবেশী আছে, তাদেরকে ডাকা হোক, তাদের কাছ থেকে এক জায়গায় বসে একটা মাশওয়ারা করে, একটা সভা মিটিং করে আমরা একটা সমাধান করব। ভাই আমার, দোস্ত আমার, বিবি চলে গেলেন বিবির ভাই ব্রাদার আপনজন যারা আছে তাদেরকে ডাকতে। ভাই চলে গেলেন তার আপনজন, তার পরিবার ব্রাদারদেরকে ডাকতে। এক জায়গায় ডেকে বসে একটা জায়গায় আলোচনা সভা শুরু হলো। মুহাম্মদকে মারা যাবে কিভাবে মুহাম্মদকে মারা যায়। একে সিদ্ধান্ত দেয়, মুহাম্মদকে অমুক জায়গায় রাস্তায় ফেলে মারতে হবে, অমুক জায়গায় এই করতে হবে, এইভাবে মারতে হবে, ওইভাবে মারতে হবে। এক একজনে এক এক রকম সিদ্ধান্ত আসে। এমন সময় একজন বলতে লাগলেন, না, তোমরা মুহাম্মদকে কখনো এইভাবে মারতে পারবে না, কারণ তোমাদের জানা নাই মুহাম্মদকে যারা অনুসরণ করে, তারা যারা সাহাবী, তারা মুহাম্মদকে এত ভালোবাসে, তাদের জীবন দিয়ে দেবে, কিন্তু মুহাম্মদকে মারতে পারবে না। মুহাম্মাদের ঢাল তো তারা, কখনোই তোমরা মুহাম্মদকে মারতে পারবে না। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে উহুদের ময়দানে, ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীকে মারার জন্য তারা একে একে তীর ছুড়লেন, একটা দুটো নয়, 70টা তীর ছুড়লেন। ফিরিবি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ পিয়ারা নবীর সম্মুখে একজন সাহাবী বুক পেতে দাঁড়িয়ে গেলেন। 70-এর অধিক তার বুকের মাঝখানে তীর এসে লাগলো। ফিরিবি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ নবীজির শরীরে মারতে দিলেন না। এমন ঢাল আমার আপনার নবীর সাহাবীরা। তো বলছে মুহাম্মদকে মারবে, মুহাম্মদকে মারা অত সহজ নয়, তবে মুহাম্মদকে মারতে গেলে একটা উপায় আছে। কি উপায়? বলছে তার একটা দোষ খুঁজতে হবে। যদি তার কোনো দোষ পাওয়া যায়, কোনো ত্রুটি পাওয়া যায়,
তাকে মারলে কোনো সাহাবীরাও তাকে ঠেকাতে আসবে না, কারণ এটাই হলো ইসলামের আদর্শ, এটাই হলো মুহাম্মাদের আদর্শ। মুহাম্মদ নিজেই কাউকে তার পাপের সাজা দিতে আসলে আমার জ্ঞান তো যা জানা, কারণ তার অভিজ্ঞতা হলো নবীর এক সাহাবী এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন, আর নবীজি বললেন, হে আমার সাহাবীরা, দুনিয়াতে যদি কোনো মানুষের কাছে অন্যায় করে থাকে তাহলে এই অপরাধকে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হলো আল্লাহর হক, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, মিথ্যা বলেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, আল্লাহর হক তুমি আদায় করো নাই, আল্লাহর সাথে নাফরমানি করেছো, আল্লাহ ক্ষমা করলে ক্ষমা হবে, না হলে না হবে। তো ভাই আমার, দোস্ত আমার, রাসূল বললেন, আর মানুষের কাছে হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার কাছে যে হক, অর্থাৎ কোন মানুষের সাথে প্রতিহিংসামূলক তার সাথে আপনার খারাপ আচরণ করলো, গালি দিল, একটা চড় মারলো, কারোর 20 টাকা 50 টাকা 5,000 টাকা চুরি করলো, হয়তো বাপ বেটাকে আপনার বাপ বেটার প্রতি জুলুম করলো, বেটা বাপের প্রতি জুলুম করলো, স্ত্রী স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, এই যে একে অপরের ভিতরে যে অপরাধ, এটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। রাসূল বললেন, সাহাবীরা, যদি কেউ বান্দার হক নষ্ট করে, আমি রাসূল বলছি আল্লাহ ততক্ষণ মাফ করেন না যতক্ষণ বান্দা মাফ না করে। এখানে পাশাপাশি আরেকটা হাদিস মনে রাখলে ঠিক ভালো লাগবে। রাসূল সাহাবীদের কাছে জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলতে পারো কিয়ামতের ময়দানে সবথেকে বড় অসহায় কে? নবী সাহাবীরা বললেন, আল্লাহর রাসূল ভালো জানেন।